চাটনি, সেটা যা কিছুরই হোক, সত্যিই অসাধারণ হয়ে থাকে। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই জলপাই এই পুজোর আগ দিয়ে বা পর দিয়ে এই সময়টাই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পাওয়া যায়। তাই এই জলপাইয়ের সহজভাবে একটি চাটনি রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি জলপাইয়ের চাটনি। তার জন্য আমি বাজার থেকে আমি জলপাই পেয়েছি, জলপাইগুলো নিয়ে এসেছি। আর নিয়েছি আখি গুড়, নিয়েছি তিল। এখন আমি জলপাইগুলোকে কেটে নিয়ে বয়েল করে নেব প্রেসারে। আমি বয়েল করা জলপাইগুলো আর এই তিলটা নিয়েছি। তিলটা আগে আমি ড্রাই রোস্ট করে নেব, করে নিয়ে এই তিল আর জলপাইটা একসাথে আমি মিক্সিতে বেটে নেব। তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখন আমি তিলটাকে ড্রাই রোস্ট করে নেব। তিলটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এই যে ব্রাউন কালার চলে এসছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন আমি বয়েল করা জলপাইটা আর ড্রাই রোস্ট করা তিল আর গুড়টাকে একসাথে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমি বয়েল করা জলপাই, গুড় আর তিল, ড্রাই রোস্ট করে নেওয়া তিলকে আমি ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। তার জন্য আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা সাদা তেলেই করতে হয়। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দেব এই পেস্টটাকে। এটা জলপাইটাকে ফ্রাই করতে একদম অল্প তেল লাগে, আমি একদম অল্প তেল দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করা জলপাই, তিল আর গুড়টাকে। এটা আপনারা বেটে নিয়ে কাঁচা কাঁচাও খেতে পারেন, আবার তেলের মধ্যে দিয়ে এইভাবেও এটা খেতে পারেন। দুর্দান্ত লাগে। আপনারা ভাতের পরে এটা খেতে অসম্ভব ভালো লাগে। মুখে যদি টেস্ট না থাকে আপনারা এইভাবে করে খাবেন, মুখে সুন্দর টেস্ট চলে আসে। লবণ দিয়ে তো পেস্ট করেছিলাম জলপাইটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে ভালো মতো করে তেলের সাথে জলপাই আর তিল গুড়টাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আমার ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার রাখিনি। আমার হাজব্যান্ডই সমস্ত আমার রান্নার ভিডিওগুলো করে। আমার পক্ষে এই মুহূর্তে দামি মোবাইল ক্যামেরা বা প্রফেশনাল ভিডিওগ্রাফার রাখার ক্ষমতা নেই। যদি রান্না সংক্রান্ত আপনাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনাদের চোখে পড়ে, আমি তো বুঝতে পারছি না, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভুলগুলো শুধরে নেব। এটা খুব ছোট রান্না, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা জলপাইটা বয়েল করা আর বাটাটাই একটু টাইম টেকিং ব্যাপার। তাছাড়া রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও অসাধারণ হয়। আমি অনুরোধ করব আপনারা একবার হলেও করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।